মোনালিসা এবং মুক্তির প্ল্যান সমস্ত কিছু জেনে গেল কম্পাস এবং উচিত শিক্ষা দিল মোনালিসাকে কম্পাস। হ্যাপি ভিউয়ার্স 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো মোনালিসা এবং সেনাপতি আর চোখে দেখছে কম্পাস রান্নাঘরে কি রান্না শুরু করে দিয়েছে, কিন্তু কম্পাস এখনো রান্নাই শুরু করেনি। এদিকে সেনাপতি মোনালিসাকে বলছে, আচ্ছা কম্পাস তো এখনো রান্নাঘর থেকে বেরিয়ে হচ্ছে না, তাহলে তুই গ্যাস সিলিন্ডারটা লিক করবি কিভাবে? মোনালিসা বলে, এটাই তো চিন্তা করছি, দাঁড়া আমি কিছু একটা ব্যবস্থা করছি। তখনই মোনালিসা চিৎকার শুরু করে দেয়, বলছে মুক্তিমাসি পা পিছলে পড়ে গিয়েছে, একদম কোমরটা বোধহয় ভেঙেই গিয়েছে, শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। এদের চিৎকার শুনে তো অবাক হয়ে যায় কম্পাস, বলছে কি হয়েছে মুক্তিমাসির যে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, এমন কি হয়েছে, যাই তো গিয়ে দেখি। তখন কম্পাস ওইখান থেকে চলে যায় আর মুক্তি আর সেনাপতি খুব খুশি হয়ে যায়। তখন মুক্তি রান্নাঘরে গিয়ে গ্যাস সিলিন্ডার লিক করে চলে আসে। এদিকে কম্পাস ড্রয়িং রুমে এসে দেখে মুক্তিমাসি খুব চিৎকার করছে, বলছে আমার পাটা বোধহয় ভেঙেই যাবে, এই বলে চিৎকার করছে। আর তখনই মাহি বলে, তাহলে মুক্তিমাসি তাও তো ডাক্তার ডাকা উচিত। মুক্তি তখন ভয় পেয়ে যায়, বলছে না না ডাক্তার ডাকা লাগবে না, এই যে স্প্রে দিচ্ছে স্প্রে দিলে আমি ঠিক হয়ে যাব। তখন স্প্রেটা পায়ের মধ্যে ঢালতে থাকে আর বলছে না না ঠিক হয়ে যাবে। আচ্ছা বিহান এখানে দাঁড়িয়ে আছিস কেন, তোদের না অনেক রান্নাবান্না রয়েছে, তোরা কখন রান্নাবান্না করবি? কম্পাস তখন বলে, হ্যাঁ হ্যাঁ সব হবে। মোনা ম্যাডাম যেভাবে চিৎকার করছিল না যে মুক্তিমাসি শ্বাস আটকে গিয়েছে, আমি তো ভেবেছি মুক্তিমাসি একদম অজ্ঞান হয়ে গিয়েছে। যা শুনে ঋতুজা সবাই মিটিমিটি হাসতে থাকে। অন্যদিকে দেখা যায় বিহান সবাইকে বলছে, আচ্ছা তোমরা না সাবধানে চলাফেরা করো, আমাদেরকে ঠিকমতো রান্নাবান্না করতে দাও, না হলে কিন্তু ডিনার পার্টির আয়োজন হবে না। আচ্ছা বৌদি তুমি ডেকোরেশন আয়োজন করেছো? কেমন ডেকোরেশন? এখানে একটু পর্দা টানিয়েছে, ওইখানে একটু, আরগুলো কই? আর কি সব হাওয়া হয়ে গিয়েছে? তখন বলে, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। তখন রুশ্মিকা বলে, বৌদি দাঁড়াও আমার কাছে ফোন দাও, আমি ফোন করছি। তখন বিহান কম্পাসকে বলে, চলো আমাদের অনেক কাজ রয়েছে। এই বলে বিহান কম্পাসকে নিয়ে যাবে। তখনই মোনালিসা বিহানকে ডাকে, বলছে বিহান একটু দাঁড়াও, তোমার সাথে আমার 2 মিনিট কথা রয়েছে, তারপরে তুমি বরং এসো। তখন বিহান বলে, না না এখন কোনো কথা হবে না, আমার অনেক কাজ রয়েছে রান্নাঘরে, কম্পাসের সঙ্গে রান্না করতে হবে, তুমি বরং পরে কথা বলো। কিন্তু বিহান কিছুতে যেতে না চাইলে মোনালিসা তাকে বাধ্য করে 2 মিনিট তাকে কথা বলতেই হবে। তখন বিহান মোনালিসার সঙ্গে চলে যায়। এদিকে কম্পাস একা একাই রান্নাঘরে চলে যায়। অন্যদিকে মোনালিসা বিহানকে নিয়ে উপরে চলে এসেছে, খুব পাগলামো শুরু করে দিয়েছে। বলছে, বিহান কম্পাসের সঙ্গে তোমার সৎ সম্পর্ক না আমি মেনে নিতে পারছি না, তুমি কেন এরকম করছো? আচ্ছা তুমি কি তাহলে কম্পাসের হয়ে যাবে? তুমি কি তাহলে তোমার জীবনে কি আমার কোনো অস্তিত্ব থাকবে না? না না এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। মোনালিসা বিহানকে জোরে কান্না করতে থাকে, বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না বিহান, তুমি কখনোই কম্পাসের হতে পারো না। বিহান তখন বলে, তুমি কেন পাগলামি করছো? আমাদের মধ্যে তো কথা হয়েই গিয়েছে, মানে আমরা কয়েকদিন দুজনে একসঙ্গে থাকবো, আমাদের মধ্যে কেমন সম্পর্ক গড়ে উঠে বনে বনে হয় কিনা সেই সম্পর্কের ভিত্তিতেই আমাদের কোনো একটা ডিসিশন নেওয়া হবে, তাহলে তুমি কেন এমন করছো? তুমি আমাকে ছেড়ে দাও মোনালিসা, আমার না অনেক কাজ পড়ে রয়েছে, এখন আমার রান্নাবান্নার সময়, রান্নাবান্না করতে হবে, কম্পাস আমার জন্য ওয়েট করছে, ওকে হেল্প করতে হবে, ওর এগুলোর অভ্যাস নেই, বুঝতে পেরেছো? আমাকে যেতে দাও। এদিকে দেখা যায় ড্রয়িং রুমে মোনালিসা মুক্তি সবাই অপেক্ষা করছে। এদিকে বিহানো রান্নাঘরে কম্পাসের ওইখানে যাচ্ছে না। মেঘবেলা তখন বলে, আচ্ছা মা আমি তাহলে কম্পাসের ওইখানে যাই, কম্পাসকে আমি একটু হেল্প করি। সেনাপতি তখন বলে, আচ্ছা তোমরা যদি সবাই মিলে হেল্প করো তাহলে আমরা বুঝবো কিভাবে ওদের মধ্যে কোনো মিলমিশ আছে কিনা। তখন ঋতুজা বলে, না না মেঘবেলা তোমার যাওয়া দরকার নেই, ওরা দুজনেই সামলে নিতে পারবে। কম্পাস হতে এতক্ষণে ভাজাভুজির কাজ শুরু করে দিয়েছে। আর বিহানকে আমি ডাকতে যাচ্ছি, দাঁড়াও। তখন চিৎকার করে ডাকতে থাকে ঋতুজা বিহানকে। তো একটু পরে বিহান আর মোনালিসা নিচে চলে আসে। তখন ঋতুজা মোনালিসাকে বলে, আচ্ছা তোমার কি সমস্যা, তুমি বিহানকে কেন ছাড়ছো না? ছেলেটাকে তো যেতে হবে, কম্পাস ওইখানে একা কাজ করছে, ও একা একা পারবে না, তুমি কেন ওকে ধরে রেখেছো আর যেতে কেন দিচ্ছ না, কেন এরকম করছো? তখন মুক্তি এসে বলে, মোনা তুই বরং ওকে ছেড়ে দে, যেতে দে। মোনালিসা তখন বলে, না মুক্তিমাসি ওকে যেতে দিলে হবে না, কারণ আমার জরুরি কথা রয়েছে, ও কোনো কথা শুনতেই চাচ্ছে না। তখন বিহান বলে, এই শোনো পাগলামি করবে না, আমি তোমার সব কথা শুনেছি, এখন আর কোনো কথা শোনা যাবে না, তুমি আমার হাত ছাড়ো, আমার রান্নাঘরের দিকে যেতে হবে, কম্পাসকে হেল্প করতে হবে। তখন এখানে কম্পাস চলে আসে, বলছে হাত ছাড়ো। তখন কম্পাসকে দেখে তো মোনালিসা অবাক হয়ে যায়। এদিকে মুক্তি মনে মনে বলে, কি ব্যাপার কম্পাসকে এখনো গ্যাসটাই অন করেনি? তো এটা নিয়ে কনফিউজড হতে থাকে মুক্তি। এদিকে মোনালিসাও একই চিন্তা করতে থাকে। কম্পাস তখন বলতে থাকে, মা আমি না অলরেডি উনুন জ্বালিয়ে কাজ শুরু করে দিয়েছি, আর না কোনো টেনশন নেই, আর কিছু ফাটবে না,
আর আমার বর সুরক্ষিত। যা শুনে তো অবাক হয়ে যায় সবাই। মোনালিসা তখন বলে, তুই কি বলতে চাচ্ছিস? কম্পাস তখন বলে, আমি সব পরে বুঝিয়ে বলবো। মা, তুমি আগে আমার সঙ্গে চলো, দেখো আমি কি করেছি। তখন ঋতুজাকে নিয়ে কম্পাস রান্নাঘরের দিকে চলে যায়। ঋতুজা তখন রান্নাঘরে গিয়ে দেখতে পায় যে চুলা জ্বালিয়ে কম্পাস কাজ শুরু করে দিয়েছে। মেঘবেলা তখন বলে, কম্পাস এটা কি হচ্ছে? উনুনে কেন রান্না করছো? তাহলে কি ডিনার পার্টির আয়োজন এটা ক্যান্সেল হয়ে গিয়েছে? তাহলে কি পিকনিক হবে? ঋতুজা তখন বলে, হ্যাঁ রে মা, তুই কেন উনুন জ্বালিয়ে কাজ করছিস? গ্যাসে কেন কাজ করছিস না? ডিনার পার্টি তো হবে। আচ্ছা, তুই গ্যাস জ্বালাতে ভয় পাচ্ছিস? আমি তোকে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। এই বলে ঋতুজা গ্যাস জ্বালাতে যাবে, তখন বলে, না মা, ওইটা জ্বালিও না, কারণ গ্যাসের পাইপটা লিক করেছে। যা শুনে ঋতুজা তো অবাক হয়ে যায়। তখন কম্পাস বলে, গ্যাসের পাইপটা জানো তো ইঁদুরে না হয়তো কেটে দিয়েছে, এটা মানুষ ইঁদুরও হতে পারে। তখন কম্পাস পাইপটা ঋতুজাকে দেখায়, বলছে, দেখো একদম স্ক্রুড্রাইভার দিয়ে মনে ফুটো করেছে, সেরকমই দেখাচ্ছে। ঋতুজা তখন বলে, কি বলছিস? এখনই তো পুরো বাড়ি আগুন লেগে যেত। কম্পাস তখন বলে, মা চিন্তা কর না, এটা আমি ঠিক করে দিয়েছি, কিচ্ছু হবে না। কারণ একসময় মোনা ম্যাডামের বাড়িতে পুষ্য ছিলাম তো, এরকমই টিট দিত জানো তো, এজন্য আমার আগে থেকে খেয়াল ছিল, চোখ কান খেয়াল করে রেখেছি। গ্রাণ শক্তি আমাকে বুঝিয়ে দিয়েছে কোন ইঁদুর কোথায় দাঁত ফোটাতে পারে। টেনশন নেই, আমি সব ঠিক করে দিয়েছি। আর তোমার একমাত্র বউকে না তোমার হারাতে হবে না, বুঝতে পেরেছ? ঋতুজা তখন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু এই কাজটা কে করেছে? তখনই সেনাপতি বলে, কে আর করবে? না বলছি। আচ্ছা কম্পাস, তুই কাকে মিন করতে চাচ্ছিস? আমরা তোর এন্ট্রি বলে সবসময় কিন্তু আমাদের দোষ দিবি না, বুঝতে পেরেছিস? আমরা কিন্তু এ ধরনের জঘন্য কাজ কখনোই করব না। মোনালিসা তখন বলে, হ্যাঁ ঠিক বলেছিস, এ ধরনের কাজ কিন্তু আমরা কখনোই করব না। কম্পাস তখন বলে, হ্যাঁ ঠাকুর ঘরে গিয়েছি কিন্তু কলা খাইনি। যা শুনে মুক্তি তো রাগান্বিত হয়ে যায়, বলছে হোয়াট? তখন কম্পাস বলে, এই হোয়াট দলনের টিকে না একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, তুমি বিহানকে কেন আটকাছিলে? তুমি রান্নাঘরে বিহানকে কেন যেতে দিলে না? বারবার বিহানকে কেন আটকানোর চেষ্টা করেছিলে? যা শুনে মোনালিসা বলে, এমনি আটকেছি, কথা বলবো সেজন্য আটকেছি। তখন বলে, না না, কথা বলবি সেজন্য, নাকি বিহান রান্নাঘরে গেলে বিহানের খুব ক্ষতি হয়ে যেত সেজন্য আটকাচ্ছিলে? তবে জানো তো, তোমাদের টাইমিংয়ে না একটু ভুল রয়েছে, লক্ষ্য করেছ? মোনা ম্যাডামের চিৎকার শুনে আমি ঘরে চলে এসেছি, অথচ মোনা ম্যাডাম সবার পরে আসলো। কি আজব ব্যাপার। যাই হোক, আমি না সব ঠিক করে ফেলেছি, অলরেডি রান্না শুরু করে দিয়েছি। ঋতুজা তখন বলে, আচ্ছা সবই মানলাম, কিন্তু তুই এই জিনিসটা নিয়ে কেন হেলিপানা করছিস? গ্যাস সিলিন্ডার ফুটো করে দিয়েছে আর তুই এই জিনিসটা নিয়ে ইয়ার্কি করছিস? তখন বলে, না মা, আমি ইয়ার্কি করছি না। রাখে হরি মারে কে, আমার ভোলানাথ রয়েছে না। যাই হোক মা, তুমি চিন্তা করো না, আজকে ডিনার পার্টি না খুব জমজমাটভাবেই হবে, আর মোনা ম্যাডামের পাতটা কেটে যাবে। যা শুনে সবাই তো হাসতে থাকে। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কী হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।